ওকে, আজকে আমি দেখাবো যে কিভাবে আমি আমার মেইন চ্যানেলের ভিডিওগুলোকে এডিট করি। তো সাপোজ এই যে আমার একটা ভিডিও, এটা আমি চেঞ্জ মানে মুভি নিয়ে কথা বলতেছিলাম। তো এটা হচ্ছে আমার ভিডিও যেটা আমি ফোন দিয়ে রেকর্ড করছি। আর এইটা হচ্ছে আমার অডিও। এখন অডিও আমি নর্মালি স্ক্রিন রেকর্ডের অডিও দিয়েই আমার এখানে মাইকে সব সেট করাই থাকে। সো আমি ওই অডিও দিয়েই আমি আমার অডিও রেকর্ড করি। এটা হয়তো সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে না, বাট আমি এমনি করতে আসি। আমার আর কোনো কিছু লাগে না। তো আমি নর্মালি ইউজ করি এই কয়টা সফটওয়্যার। দেখে মনে হচ্ছে অনেকগুলো, বাট আমি অ্যাকচুয়ালি ভিডিও এডিট করার জন্য ইউজ করি জায়গাতে দুইটা ইউজ করি, এই প্রিমিয়ার প্রো আর অডাসিটি। আর কোনো কিছু ইউজ করি না। আই মিন টেকনিক্যালি এডিট করার জন্য টেকনিক্যালি দা ভিঞ্চি আমি মাঝখান দিয়ে শিখতেছি, বাট এটা আমি ফুল তো ভালো করে মাস্টার করি নাই। তো যাই হোক, সবার প্রথম স্টেপ হইতেছে আমাদের প্রিমিয়ার প্রো ওপেন করা। অ্যান্ড প্রিমিয়ার প্রো ওপেন হবে। ওকে, এখান থেকে নিউ প্রজেক্টে যাব। অ্যান্ড আমি এখানে কোন জায়গায় সেভ করতে চাই, নর্মালি এই জায়গায় সেভ হয় সি ড্রাইভে, আমি এটাকে রাখি না। আমি একটা লোকেশন সিলেক্ট করি। আমি লোকেশন সিলেক্ট করি র থেকে প্রজেক্ট এখানে সেভ করা যায়। ওকে, করলাম সিলেক্ট। এখানে আমি প্রজেক্টের নাম দিলাম চেইনসো ম্যান, সিএসএন। অ্যান্ড ওপেন করার পর এই যে এটা হচ্ছে আমার নর্মাল ইউআই। তো আমাদের যদি এরকম দেখা না যায় উইন্ডোজ থেকে, তো আমরা ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়ালসে দিবা। এসেনশিয়ালসে দিলে দেখবো যে সব কিছু এরকম হয়ে যাবে। নর্মালি আমি আমার প্রজেক্টটা এই পাশে রেখা দিই, আমি আমার জাস্ট ইজের জন্য। তো এখন যে কাজটা করব, এখানের মধ্যে আমি আমার সিম্পলি এই দুইটা জিনিসকে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। তো এটা আমার মেইন ভিডিও, এটাকে আমি একদম ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আর এটা হচ্ছে আমার অডিও। তো আমার এখানে ভিডিও আনার কোনো দরকার নেই, খালি অডিওটাই নিয়ে আসলাম। তো দেখতে পারতেছো আমার এখানে ভিডিও আছে, অডিও আছে। করি তো এই এখানে যে অডিওটা আছে এটা আমার ফোনের মানে ফোনের মাইক্রোফোনে রেকর্ড করা, সো এটা অত ভালো হবে না। তো ওই দুটাকে সিঙ্ক করার জন্য দুটাকে সবগুলাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিঙ্ক্রোনাইজ, এখান থেকে ওয়ান আর টু একটা সিলেক্ট করলেই এসে সমস্যা নাই, দিলে ওকে দিই। কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা অটোমেটিক, এই যে অটোমেটিক সব সিঙ্ক করে ফেলছে আমার অডিওকে। তো নর্মালি আমি অডিও শুরুর দিকে জাস্ট 1 2 3 বলি। আমার উপরে একটা দরকার নাই, এখান দিয়ে মিউট করা যায়, তাহলে এই লেয়ারটার কোনো শব্দ শুনবা না। যেমন এই যে এখানে না, এই যে 1 2 3 জায়গায় 1 2 3, 1 2 3, এটা জাস্ট বলে রাখা ভালো, তাহলে সিঙ্ক করতে সফটওয়্যার ইজি হয়। আর যদি সামহাও সফটওয়্যার সিঙ্ক না করতে পারে কোনো কারণে, কোনো রিজনের কারণে, তাহলে আমি নিজেও ম্যানুয়াল এই জায়গার মধ্যে সিঙ্ক করতে আমার ইজি হয়ে যাবে। তো যাই হোক, প্রথম পার্ট তো লাগে না, এতটুকু আমি কাট করে সরাই দিলাম। অ্যান্ড লাস্টের পার্টও যে একটু বাড়তি থাকে, বাড়তি পার্টটুকু আমার লাগবে না, এতটুকু আমি কাট করে দিলাম। এখন যেহেতু আমার এই নিচের, নিচের না, এই এইটা যেহেতু আমার লাগবে না, এই ক্যামেরার সাথে যেই অডিওটা আছে, আমি ছেলেটাকে সিম্পলি এখান থেকে ডিলেট ট্র্যাক করে দিলাম। তো আমার ওই ক্যামেরার সাথে যে অডিওটা ছিল ওটা ডিলিট হয়ে গেল। আর এখানে আমি দেখতে পারতেছি আমার জাস্ট অডিওটা আছে অ্যান্ড আমার ভিডিওটা আছে সিঙ্ক করা। তো আমি এখানে লিঙ্ক করে দিই, সব সিলেক্ট করে রাইট ক্লিক করে, এখানে আমি শর্টকাট জানি Ctrl+L, বাট আমি সব কিছু দেখানোর জন্য ইয়াতেই করতেছি। তো লিঙ্ক করলে যেখানে লিঙ্ক হয়ে গেল। তো এখন এটাকে কালার গ্রেড করতে হবে। আমার রুমের সব কিছু অনেক মরা মরা কালার, অত সুন্দর কোনো রুম না, আমার দেখতে অনেক বাজে। তো আমি নর্মালি এই জায়গার মধ্যে আমার একটা প্রিসেট আমি বানাই রাখছিলাম অলরেডি, এই যে RSK কালার, এটা আমার প্রিসেট বানানো। আমি যদি এখানে এসে এটাকে উপরে ছেড়ে দিই, ওকে হয়ে গেল। সো আমি নর্মালি এই কালার গ্রেডিংটা ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। আমি যদি এফএক্স কন্ট্রোলে আসি, আমার এখানে যদি ধরি, এ দেখো লুবিট্রি কালার আছে, অন অফ করে আমি আমার বিফোর অ্যান্ড আফটার দেখতে পারতেছি। পুরোপুরি পাল্টাই দিয়েছে আমি জানি, বাট এইটা মোটামুটি ভালো একটা কালার গ্রেড দেয় আমার জন্য, ঠিকঠাক আছে, অত ফ্যান্সি কিছু করা দরকার নাই। সো 90% কাজ শেষ, মানে প্রথম ধাপে 90% কাজ শেষ। এখানে দেখো একটা সিকোয়েন্স একটা পার্ট আছে না, এখানে আমি রাইট ক্লিক করি, সিকোয়েন্স সেটিংসে যাই। আর আমার ভিডিওটা 1080p ভিডিও, সো 1080p ভিডিওই থাকুক। আমি এখান থেকে 1080 আছে লাস্টে, এটাকে আমি 960 দিই। তাহলে আমার এসপেক্ট রেশিওটা 2:1 হবে। এটা মডার্ন ফোনের জন্য এটার এসপেক্ট রেশিও বেটার। তো এটা দিয়ে আমি মূলত 90% কাজ এখন থেকে করি, মানে যদি আমি ভিডিও এডিট করি দ্যাট ইজ। তো দেখতেই পারতেছো আমার এটা এখন বলতে গেলে অনেকটুকু হয়ে গেছে। এখন হচ্ছে অডিওর কাজটুক। এখন অডিওর কাজের জন্য আমি অডাসিটি ইউজ করি, অনেক অডিশন ইউজ করতে পারো, বা প্রিমিয়ার প্রোরই অনেক কিছু আছে ওগুলোও ইউজ করা যায়।
বাট আমি অডাসিটিতে ইউজড হয়ে গেছি, তাও নতুন কোনো কিছু আবার শেখার ইচ্ছা করতেছিল না, তাই আমি করতেছিলাম না, কারণ অডাসিটি বেশ ভালো এবং এটা অনেক আগের থেকে ইউজ করি। তো এখন আমার কথা হচ্ছে শুধু অডিওটা নিতে হবে। এখন এর জন্য অডাসিটির একটা প্লাগ ইন ছিল, বাট আমি খুব আইলসা, আমি একবার নামাইছিলাম, আমি প্লাগ ইনটা আবার ইউজ করতে চাইতেছি না, এগুলো কি আসছে, দরকার নাই। তো আগে নর্মালি আমি চাইলে ভিডিওটা কেমন করে নিয়ে আসতে পারতাম, বাট এটা নর্মালি হবে না এখন। একটা প্লাগ ইন লাগে যেখানে বলে যে এফএমএফ প্যাক নামায় রাখতে পারে, অনেক ঝামেলা আছে, আমি এটা দরকার নাই। আমি খুব ইজি একটা সলিউশন আছে, এখানে আমি যাই এক্সপোর্ট সিলেকশনস মানে এক্সপোর্ট অপশনে যাই। এখান থেকে আমি জাস্ট সিম্পলি ওয়েবের মধ্যে গিয়ে কোন জায়গায় সেভ করতে চাই, এখানে না, ডাউনলোডসে যাই, নিউ ফোল্ডারে এখানে আমি সেভ করব, এখানে দিয়ে রাখলাম অডিও, দিয়ে দিলাম। অ্যান্ড আমি এখান থেকে যদি এক্সপোর্টে মারি, এটা অডিও বেশিক্ষণ লাগে না এক্সপোর্ট হইতে, অ্যান্ড অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, ডান। তখন আমি এই জায়গায় আসবো, ফোল্ডারটাতে ঢুকবো, এই যে আমার অডিও ফাইলটা আছে, নিয়ে আসলাম, ইম্পোর্ট হইলো। এখন আমি ম্যাক্রো ইউজ করি, মানে আমার অডাসিটির জন্য একটা প্রিসেট আছে, আমি ডাবল ক্লিক করি, টুলসে যাই, অ্যাপ্লাই ম্যাক্রো, এই দেখো আরএসকে অডাসিটি, এখানে গেলেই অটোমেটিক আমি একটা এফেক্টের মতন দিয়ে রাখছি, এটা আমার এই মাইকের জন্য মোটামুটি ভালো কাজ করে। আর মাঝে মাঝে মাইক একটু সমস্যা দেয়, মাঝে মাঝে একটু মাইক কম বেশি থাকে, ওটা প্রিমিয়ার প্রতে পরে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। বাট যেহেতু আমার মাইক এই ডিফল্ট এফেক্টগুলো দিলে মোটামুটি সব কিছু হয়ে যায়। তো এই যে হয়ে গেল আমার অডিও যেটা ছিল ওটা মোটামুটি কাজ টাজ করে দিছে। এখান থেকে সিম্পলি আমি এক্সপোর্ট করব, এখান থেকে যাব, না এই জায়গায় না, ডাউনলোড ফোল্ডারে, নিউ ফোল্ডার, এখান থেকে আমি দিলাম হইতেছে অডিও এডিটেড, দিয়ে সেভ করে মারলাম এক্সপোর্ট, হ্যাঁ হয়ে গেল। এটাকে আমি কাইটা দিই, আমার দরকার নাই, নোপ দরকার নাই। ওকে, তো এখন আমার যে অডিও এডিটেডটা আছে এটা আমি নিয়ে আসবো এই জায়গার মধ্যে, নিয়ে আসলাম। এখন এইটা তো আমার দরকার নাই, সো আমি এটাকে রিপ্লেস করে দিলাম। তো এখন আমি একটা জিনিস দেখবো, সেটা হইতেছে যে আমার অডিও লেভেল এইটার -6 পর্যন্ত আসে কিনা। তো আমি একদম শুরুর দিকে যাই, এখান থেকে যাই। সবকিছু আমি আপনাকে পরে জানাবো, কিন্তু তার আগে তোমাদেরকে আমি মুভি সম্পর্কে হালকা একটা শর্ট ডিসক্রিপশন বা শর্ট একটা ডিটেলস বলে দিই। ওকে, এখানে একটা প্রবলেম দেখা যাইতেছে, সেটা হচ্ছে আমার মাইকের মধ্যে একটা নয়েজ, একটা সাউন্ড আসছে, এটা আমার মাইকের মধ্যে মাঝে মাঝে আসে বা মাঝে মাঝে আসে না। তো আসলে করার কিছু নাই, আমি এখান থেকে ডি নয়েজ একটা অপশন আছে, এটা আমি নিয়ে আসি, যে ডি নয়েজ, এটা নিয়ে আসার পরে ওটা কোয়ালিটি একটু ডিগ্রেড করে আমি জানি, বাট ওয়েট আ মিনিট, দেখো কী করি। ডি নয়েজ নিয়ে আসার পর এডিট থেকে আমি যেহেতু হালকা, অত বেশি নয়েজ না, হালকা একটা জাস্ট লাইট নয়েজ রিডাকশন দেই। তারপর আমি এখানে আবার যাই, আমি লিখি মাল্টি ব্যান্ড কম্প্রেসর, এই যে এটা আমি আবার অডিওতে রেখে দিই। এখান থেকে গিয়ে এই যে অডিও থেকে এডিট করে ব্রডকাস্ট একটা অপশন আছে, এখানে দিই। তাহলে আমি যতটুকু ক্রিস্পি বা যতটুকু ক্লিয়ার ভয়েস আমি মিস করছিলাম অতটুকু আমি আবার ফেরত নিয়ে আসতে পারি। একদম কমপ্লিটলি হয় না, বাট সামহাও 90 থেকে 70% টাইম কাজ হয়ে যায়। আমি যদি প্লে দিই, তোমরা যারা মুভিটাকে দেখছো এবং তোমরা কিছু প্লট বুঝো নাই বা বুঝলে না যে ওকে আমি যদি আর একটু উপর দিকে দিই তাহলে কেমন শোনা যায় দেখি। বুঝতে পারো, আমি সেই জিনিসগুলাই তোমাদেরকে বলবো। চিন্তা করো না, তোমাদেরকে আমি কোনো স্পয়লার দিব না, যারা দেখছো তারা বুঝবে কোন বিষয় নিয়ে কথা বলতেছি। ওকে, মাঝে মাঝে একটু ব্লিক হয়ে যেতেছে। আর যারা দেখো নাই, তোমরা তাহলে সামনে যখন দেখতে যাবে তখন তোমরা সেটা করে ফোকাস দিতে পারো ভালো। ওকে, তো আমি দেখলাম মাল্টিব্যান্ড কম্প্রেসর উপরে থাকলে ভালো এফেক্ট আসতেছে, তো আমি এটা দিলাম। এখন একটা জিনিস দেখো যে আমার অডিও একদম অতিরিক্ত বেশি হয়ে গেছে। নাইমা আসবে, বাট তাও টপ 10 এর মধ্যে থাকবে, কারণ মুভিটা অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল। কেন ভালো ছিল অনেক হয়তো কনফিউজ। এটা একটু বেশি লাগতেছে, কারণ হার্ড লিমিটার ইউজ করা যায়, যদিও আমি হার্ড লিমিটার ইউজ করা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, বাট দেখ মানে আই মিন করা যায় হার্ড লিমিটার দিয়ে। এখান থেকে আমি যদি হার্ড লিমিটার যাই, এডিট, এখান থেকে আমি -6-এ দিব, -6। এবার যদি দেই, দেখো দিতে পারো, বা যারা এখন দেখতে যাও নাই, তোমরা কোন কোন জিনিসটার মধ্যে ফোকাস দিতে পারো আমি। দেখছো ওরা -6-এর মধ্যে থাকতেছে। -6-এর মধ্যে থাকলে অলমোস্ট সব ফোনের মধ্যেই বা সব ডিভাইসের মধ্যে অডিও একটা ভালো লেভেলে শোনা যায়। তো এই সব কিছু করার পরে আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্ট থেকে what the hell, আচ্ছা এটা দেওয়া আছে, সিম্পলি আমি যাই হচ্ছে এইটা MP4, এখানে গিয়ে ফোল্ডার আগেরটা সিলেক্ট করা আছে, আমি দিতেছি হলো এক্সপোর্ট টু মিডিয়া এনকোডার। মিডিয়া এনকোডারের মধ্যে এটা কি পি, আচ্ছা আচ্ছা নাই, ওকে ওকে, আমার নাম পাল্টাইতে হবে, আমি এটা নাম দিলাম কালার। আর আমি কেন এটা এখন এক্সপোর্ট করতেছি তোমাদেরকে আমি এটা পরে বলতেছি। কালারে দিয়ে এখন আমি যেখানে সেন্ড টু মিডিয়া এনকোডার দেই, মিডিয়া এনকোডার ওপেন হবে।
অ্যান্ড মিডিয়া এনকোডারের মধ্যে তাড়াতাড়ি রেন্ডার হয়। তোমরা যারা এখনও প্রিমিয়ার প্রো, শুধু প্রিমিয়ার প্রোতে রেন্ডার মারো, আমি বলবো যে মিডিয়া এনকোডার ইউজ করে দেখো, এটা বেটার, অনেক টাইম সেভ করবে, লাইক 50%, তোমার রেন্ডারের টাইম প্রায় 50% কমায় দেয়। তো এখান থেকে সেটিংস যেমন আছে তেমনই থাক, আমি তা একটু ঢুকি সেটিংসের মধ্যে। তো এই যে এখানে ম্যাচ সোর্স হাই অ্যাডাপটিভ হাই বিট রেট, এটা তুমি দিয়ে রাখবা, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই, যেমন সমানই থাক। দিয়ে ওকে দিয়ে আমি জাস্ট এখানে রেন্ডার করব, রেন্ডার দিলেই আমার সেই MP4 ফাইলটা এসে পড়বে। তো এটা রেন্ডার হতে একটু টাইম লাগবে, সো এটা রেন্ডার হওয়ার পরে আমি আবার আসতেছি। ওকে, তো রেন্ডার হয়ে গেছে। আর এই দেখতে পারতেছো color.mp4 ফাইলটা আমার এই জায়গার মধ্যে আছে। আর একটা জিনিস খেয়াল করবা যে এইটার এটা অলমোস্ট সেম লেভেলই থাকার কথা, কারণ দুইটা সেম ফাইল থেকেই আমি কোনো সেটিংস আমি পাল্টাই নাই। তো এখন যে কাজটা করবো, আমরা এই জায়গা থেকে সব এডিটিং স্টার্ট করব। তো আমি বাইরে আমি ফোল্ডারের নামটা আমি একটু পাল্টাইছি জাস্ট গুছানোর জন্য। তো এখানে গিয়ে, আচ্ছা এখানে আসবে না, ওকে আমি এখান থেকে এটাকে সরাই দিই। সরাই দিয়ে আমি জাস্ট আমার MP4টাকে নিয়ে আসবো। ও আচ্ছা, সরি, বাই দ্য ওয়ে, MP4টাকে আগে নিয়ে আসা যাবে না, একটা কাজ করতে হবে। সেটা হইতেছে, তুমি যদি এখানে দেখো যে মাঝখান দিয়ে অনেক সাইলেন্ট পার্ট থাকবে, যে পার্ট আমি কোনো কথা বলতেছি না, যেরকম এখানে ওয়েব শো করতেছে না, লোড হইতেছে আই গেস। এখানে দেখবো অনেক পার্ট থাকবে যেখানে আমি দেখো চুপচাপ ছিলাম। তো ওই চুপচাপ পার্টগুলো ম্যানুয়ালি কাট করা খুবই প্যারাদায়ক এবং খুবই টাইম কনজিউমিং, এত টাইম দেওয়ার কোনো দরকার নাই। তো আমি কাজটাকে অনেকটু ইজি করে ফেলবো। যে আসছে দেখো, দেখতে পারতেছো এই জায়গার মধ্যে কত আমার ফাঁকা জায়গা আছে, বা এই মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, এগুলো একটা একটা করে কাটা বহুত প্যারাদায়ক জিনিস, তো আমরা একটা একটা করে কাটবো না। তো আমি এখান থেকে এটা সরাই। সো আমি যে কাজটা করবো সেটা হইতেছে, আমি নিজে একটা অ্যাপ বানাইছিলাম, বাই দ্য ওয়ে, এটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব না, সেটার নাম হচ্ছে অটোকাট। তো এই যে অটোকাট প্রো, আমি নাম দিছি র্যান্ডমলি, একটা প্রো ক্যান দিছি জানি না, মন চাইছে দিছি। আমি যদি ওপেন করি, তো আমি দেখতে পারতেছো যে এই একটা অ্যাপের মতন একটা ওপেন হইতেছে। তো এখান থেকে আমি প্রিমিয়ার প্রোতে যদি এডিট করতেছি, আমি প্রিমিয়ার প্রো অ্যাড করছি, আরও সফটওয়্যার অ্যাড করা যায় তো, বাট আমি প্রিমিয়ার প্রো আপাতত দিছি। তো আমি সবার আগে জায়গায় অ্যাড ফাইলসে যাব, এবং অ্যাড ফাইলসে গিয়ে আমি আমার এই ভিডিওটাকে নিয়ে আসবো। তো চেইনসো ম্যান থেকে যে কালার MP4 নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে প্রিমিয়ার প্রো সিলেক্ট করবো, যেহেতু আমি এই প্রিমিয়ার প্রো এর প্রিমিয়ার প্রথম এডিট করবো এর জন্য। তো এখানে 0.2 দেওয়া আছে, আমি 0.15 বা 0.005 একভাবে দিলেই হয়েছে। বাট আমি ইদানিং একটু স্লো টাইপে এডিট করার চেষ্টা করতেছি, ভিডিওগুলো যদি একটু বেশি হিউম্যান বা ন্যাচারাল লাগে। তো আমি 0.15টাই দেই, বা 0.2তেই ম্যাক্সিমাম টাইম দিয়ে দিই। এটা দেওয়ার পরে আমি এখান থেকে দিই প্রসেস মিডিয়া। এটা দেওয়ার পরে CMD ওপেন হবে, এই যে একটু লোড হবে, বা প্রথমবারের মতো ইউজ করলে আলাদা করে অটো এডিটরটা আবার ইনস্টল হবে, সো একটু ওয়েট করলেই হয়ে যাবে। এখানে জাস্ট ধৈর্যের ব্যাপার স্যাপার, বেশি টাইম লাগে না এই জায়গার মধ্যে। আমি রেকর্ডিং আমার পজ করার কোনো দরকার নাই, কারণ অলরেডি 60-70%-এর মতন কাজ হয়ে গেছে। ওকে, 90, 90, 94, 99 অ্যান্ড 100। একটা এখানে একটা ফাইল তৈরি হবে, XML ফাইল। এটা যখন 100% এখানে অটো কাট বা অটো এডিটর লেখা আসবে, তখনই বুঝবা যে আমার ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। সো আমার এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, বেশিক্ষণ না, আমি বেশিক্ষণ ওয়েট করতে হয় না। আর এটা কিভাবে করে ইনস্টল করতে হয় এটা নিয়ে আমি অলরেডি মনে হয় একটা ভিডিও বানাই দিছিলাম। যদি ভিডিওটা বানাই থাকি, আমি ওটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নে, তোমরা দেখো। এবং এটা কিভাবে করে বানাইছি আমি ওইটারও লিঙ্ক আমি ওটাও আমি হয়তো ভিডিও পাবলিশ করছিলাম, আমার খেয়াল নাই আমি অ্যাকচুয়ালি করছিলাম নাই করি নাই। তো এটা নর্মালি তো টাইম লাগার কথা। ও, বলতে না বলতে দেখছো হয়ে গেছে, দেখেন অটোকাট প্রো লেখা আসছে, তার মানে এটা কাজ আমার হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এটা কেটে দিই, কারণ আমার কোনো দরকার নাই এখন এই ফাইলটাকে। তো আমাদের এখানে প্রিমিয়ার প্রো লোগো নাও আসতে পারে, কোনো সমস্যা নাই, প্রিমিয়ার প্রো ওপেন করাই আছে, জাস্ট এটাকে টান দিন এসে জায়গায় এনে ছেড়ে দাও, লোড হবে। এখান থেকে অটোমেটিক অটো এডিটর মিডিয়া গ্রুপ আছে, আমি এখানে ডাবল ক্লিক করি, এই দেখো আমার সব কিছু আগে থেকে কাট কাট করা আছে, আমার ম্যানুয়ালি সব কিছু আর কাট করতে হবে না, সবার অনেক টাইম সেভ করে ফেললো। তো এখন এখন আমার স্টেপস কি? এখন আমি যে কাজটা করি, আমি এই পুরো ভিডিওটাকে এখন আমি দেখবো, পুরো ভিডিওটা দেখে আমি দেখবো যে কোন পার্টটুক রাখা যায়, কোন পার্টটুক রাখা যায় না, ওইভাবে করে আমি সবগুলো এখন কাট 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 করবো। সো এটা আমি রেকর্ডিং করতেছি না, কারণ এটা সবার জন্য আলাদা আলাদা প্রসেস হবে, সবার জন্য একই প্রসেস হবে না। তো আমি সব ভিডিওগুলো যে পার্টগুলো আমার দরকার নেই, ওই পার্টগুলো কাট করে আমি তারপর আসতেছি।
ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমার এডিট করা, আই মিন ইনিশিয়াল যতটুকু পার্টগুলো আমার দরকার নাই, মাঝখানে পার্টগুলো আমি ডিলিট করে দিয়েছি। অ্যান্ড কতক্ষণ টাইম লাগছে এটা করতে তোমরা এখানে দেখতে পারো। একটা ট্রিক্স শিখাই দিয়ে ছেড়ে দিয়েছি, তোমরা যখন ভিডিওটা দেখবা না তোমরা 2x স্পিডে দেখবা, মানে যেরকম আমি প্লে করে দিয়ে আমি যদি কিবোর্ডের এল চাপ দেই, কম থাকে বেশি থাকে তাহলে একটু দেখে আসলে কোনো সমস্যা নেই। এই যে 2x স্পিডে চলতেছে। 2x স্পিডে থাকলে তাহলে তো আমার জন্য সুবিধা হয়ে যায় এডিট করাতে। তো এখন এই গ্যাপগুলোকে কেমনে সরাই, গ্যাপগুলোকে সরানোর জন্য রাইট ক্লিক করে নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবো, ওকেতে দিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসলাম এবং এটাকে আমি বড় করবো এখন। ওকে, বড় করি, সবার সামনে আছে, এটাকেও একদম দেই, বেশি বড় করলে সমস্যা নেই, ছোট থাকলে সমস্যা। ওকে, করলাম, বড় করছি। এবার যে কাজটা করব, এবার আমি নিচের ভিডিও লেয়ারটা সিলেক্ট করব, উপরের লেয়ারটা সিলেক্ট করব না। সিলেক্ট না করে এবার আমি জুম ইন করব, জুম ইন করে এটাকে ধরে উপর দিকে নিয়ে আসবো। আবার কোথাও চাপ দিব না, অন্য কোথাও চাপ দিলে গন্ডগোল হয়ে যাবে। আবার এখান থেকে চাপ দিয়ে নিচে নিয়ে আসবো এবং ওই সেম জায়গাতে নিয়ে আসতে হবে। এর কারণে যেটা হবে, দেখো যে জায়গাগুলো ফাঁকা সেই জায়গাগুলোতে এরকম একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হয়ে যাবে। সো এখন যে কাজটা করব, আমি উপরে খালি অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যে রিপল ডিলিট আছে এখানে যদি আমি দেই, তাহলে এই যে যতগুলো গ্যাপ ছিল আমার ক্লিপের মাঝখানে সব গ্যাপগুলো চলে গেছে। এখন তো বেসিক্যালি নর্মাল এডিট করাই, এফেক্ট হেভির বসাইতে হবে, তারপর হচ্ছে হলো কি বলে যে যে ইয়াগুলো আছে, আমার যে বি রোলগুলো আছে, আমি যে এলিমেন্টগুলো এখানে বসাবো সেইগুলো আমার এখন ইউজ করতে হবে। আমি এখন আমার এডিটিং প্রসেসটা তোমাদেরকে হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ এই ভিডিওটা আমার এখনো বাইর হয় নাই, বা আমার পিসিও হ্যান্ডেল করতে পারবে কিনা আমি শিওর না, কারণ আমি ফুল রেজুলেশন এডিট করতেছি এখন। তো এখন আমি যদি একদম শুরুর দিকে যাই, এই গ্যাপটাকে আমি ডিলিট করে দিই, ওকে গেল। সো এখন আমার বেসিক্যালি এই কাজটুকু করতে হবে, কিন্তু একদিনে পুরো ভিডিওটা প্রায় 10 মিনিটের বা 11 মিনিটের একটা ভিডিও এডিট করা পসিবল যদি কিনা আমি একদম পুশ করি। বাট আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি এডিটিং করার মাঝখানে হালকা হালকা করে একটু ব্রেক নিই। এখানে কি এরর আসছে আমি জানি না, এগুলো জাস্ট ইগনোর করলে হয়ে যায়, এগুলো আমার কোনো প্রবলেম দেয় না। ওকে, যাই হোক, এখানে আমি কি যেন বলতেছিলাম, ও ইয়াস ইয়াস, যেটা বোঝাতেছিলাম সেটা হচ্ছে যে এই 11 মিনিটের ভিডিও যদি আমি একবার এডিট করি, একবার এডিট করা পসিবল, বা পুরোটা একবার যদি একবার এডিট করি তাহলে জীবন টাপন শেষ হয়ে যেতে হবে, আমার কোনো তাড়াহুড়া নাই। সো আমি আমার এই পুরো 11 মিনিটের ভিডিওটাকে আমি 3 ভাগে ভাগ করব। এখন 11কে 3 দিয়ে ভাগ দিলে 3 পয়েন্ট সামথিং আসবে। সো আমি 3 মিনিট 5-এ যাই। আম, এখানে আমি দেখি কোন একটা ভালো পয়েন্টে শেষ হয়েছে কিনা। তো ট্র্যাজিক এন্ডিং ছিল মুভিটা। ওকে, এখানে গিয়ে আমি চাইলে শেষ করতে পারি, এখানে গিয়ে আমি এম এর মধ্যে ক্লিক করবো, একটা মার্কার তৈরি হবে। তারপর আমি যাব হচ্ছিল 6 বা 7 মিনিট সামথিংয়ে, 7 মিনিট, 7.5 মিনিটে যাই, এখানে দেখি এটা কোন ক্লিপ। এবার দাম কি এরকম সকল কিছু। ওয়েল আমি মুভি দেখতে গেছিলাম ফার্স্ট। ওকে, খুব সুন্দর একটা পয়েন্টের মধ্যে আসছে। তো এখন আমি এখানে এসে এখানে এম ক্লিক করব, তো আর একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। এই দুইটা পয়েন্ট মানে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এরকম 3 পার্টের মধ্যে যদি এডিট করা যায় তাহলে ভালো। আমি চাইলে পুরো ভিডিওটাকে একদিন এডিট করতে পারবো, বাট একটানা পিসির মধ্যে বসে থাকা ভালো না। সো এই পার্ট এডিট করা শেষ হবে, আমি বাইরে একটু হাইটে আসলাম, বা ফ্যামিলির সাথে একটু কথা বলে আসলাম, বা একটু ওয়ার্কআউট করলাম, বা মাঝখানে একটু ব্রেক নিলাম। তারপরে আমি এই পার্টটাকে এডিট করবো, তারপর আমি এখানে একটু ব্রেক নিব, তারপর আমি এই পার্টটাকে এডিট করবো। এটা এইভাবে করে করলে কি হয়, তোমার বোরিং লাগবে না এডিট করতে। এবং এমন না যে তুমি লাস্টের দিকে যে এডিট করে ছেড়ে দিলে, নর্মালি দেখবে তুমি যদি একটানা এডিট করো শুরুর দিকে একদম ফাটাই ফেলতেছো ক্লিপ টিপ দিয়ে, লাস্টের দিকে এসে দেখবে আলসামি লাগবে। সামনে করে 3 ভাগে ভাগ করলে তোমার সেই আলসামিটা চলে যাবে। এবং এটাও একটু ইজিভাবে ভাগ করা যায় এরকম মার্কার ইউজ না করে, সেটা হইতেছে এই সামনের পার্টটুকু আমি যদি এখন সিলেক্ট করি, সাপোজ আমি যদি এখন এই সামনের পার্টগুলো সবগুলো যদি সিলেক্ট করি, রাইট ক্লিক করে আমি এটাকে একটা কালার দিয়ে দিলাম ভায়োলেট, মাঝখানেরটা এক কালার থাকুক, এবং এই পয়েন্টের পর থেকে আমি আবার দিয়ে দিতে পারি হচ্ছে রাইট ক্লিক করে লেভেল থেকে ভায়োলেট। তো আমার ছেলে নেক্সট করেও করতে পারো, একভাবে করলে হয়েছে, কোনো সমস্যা নাই। তোমার যে ইজি মনে হয় করো এভাবে করে, কোনো প্রবলেম হবে না। আর অলওয়েজ একটা না একটা কাজ করার পর অলওয়েজ কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবা, কারণ পিসিতে কারেন্ট চলে গেলে বা যদি প্রিমিয়ার প্রো কোনো কারণে ক্র্যাশ করে তুমি পস্তাইবা, বহুত পস্তাইবা। তো আমি বলি কোনো কাজ করবা জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করো, বেশি সময় নষ্ট হয় না এর করাতে, ভালো একটা অভ্যাস এটা। ওকে, সো এবার আমি যে কাজটা করি সেটা হইতেছে আমি আমার ব্রাউজার ওপেন করি, আমি ফায়ারফক্স ইউজার, ব্রাউজার ওপেন করি। আর আমি ইউটিউবের ভিডিও ডাউনলোড করার, এটা আমি ডাইরেক্টলি বলতে পারবো না, বাট ওটা ডাউনলোড করার জন্য আমি আরেকটা অ্যাপ ইউজ করি, সেটার নাম হচ্ছে
স্ট্যাচার 7, এটা আমি ইউজ করি। তো এটাকে আমি ওপেন করব। এটাকে ওপেন করে আমি যদি এই পাশে যাই, এটাকে এভাবে করে রাখি আর এটাকে এভাবে করে রাখি, তো এরকম করে সাইড বাই সাইড থাকে। এখান থেকে আমি যাই আমার ফোল্ডারটাকে আমি সিলেক্ট করি যে ফোল্ডারের মধ্যে আমি চাই সবগুলো সেভ হবে। যেমন চাই আমার চেইনসো ম্যানের ফোল্ডারের মধ্যে সেভ হবে, এবং এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করে এখানে আমি জাস্ট আমি নর্মালি করে নাম দিই না ফোল্ডারগুলোর মধ্যে, বাট আমি সিম্পলি একটা নাম দিলাম হচ্ছে অ্যাসেটস অ্যাসেটস 1। সেভ করলাম, ডাবল ক্লিক করলাম, সিলেক্ট দিলাম। তো এখন আমি যেইটাই ডাউনলোড করবো না কেন ওই ফোল্ডারের মধ্যে ডাউনলোড হবে। তো এখানে এরকম করব। তারপর এখান থেকে বাই দ্য ওয়ে, ইউটিউবে ঢোকার আগে, ইউটিউবে অনেক ডিস্ট্রাকশন আসতে পারে, ইউটিউবে ঢোকার আগে আমি যে কাজটা করি, এক্সটেনশন এক্সটেনশনসে ঢুকি। এখান থেকে যে আনহুক আমি এটা ইউজ করি, এটাকে আমি যে হাইড হোম ফিড এটা দিই। এটা দিলে যে কাজটা হয়, আমি যখন ইউটিউবের মধ্যে ঢুকি, দেখো আমি তো সেভ টু ওয়াসেটারের মধ্যে আসছি, আমি যদি হোমের মধ্যে যাই, এখানে দেখো কোনো প্রকারের আমার কিছু শো করতেছে না, কারণ আমি এই যে আনহুক ইউজ করে রাখছি। তো এটা প্রোডাক্টিভিটির জন্য খুব ভালো, তুমি তাহলে ডিস্ট্রাকশন হবা না, তুমি ডিস্ট্রাক্ট হয়ে যাবা না। সো আমি এইভাবে করে এডিট করি, কোনো কিছু ক্লিপ লাগলে আমি এখানে সার্চ দেই, এখানে সেটা পেস্ট করি, অ্যান্ড এখান থেকে আমি সেটা নিয়ে আসি। সো এইভাবে করে আমি নর্মাল এডিট করি। অ্যান্ড এইটাই হচ্ছে আমার এডিটিং প্রসেস। পুরো এডিটিং প্রসেসটা হয়তো এই পুরো ভিডিওটা এডিট করার পরে বা এক পার্ট এডিট করার পরে হয়তো তোমাদেরকে আমি দেখাবো যে কী অবস্থা না অবস্থা। তো এখন অলমোস্ট 8টার মতন বাজে। দেখি কতক্ষণের মধ্যে এই ফার্স্ট পার্টটু কমপ্লিট করা যায়। আমি আমার গোল রাখি, নিজের মনের মধ্যে গোল রাখি। সাপোজ আমি এখানে একটা ট্যাব খুলে এখানে টাইমার রাখলাম। আমি এখানে টাইমার দিতেছি হচ্ছে একটা 35 মিনিট হয়ে গেছে, তো 35 মিনিট একটা টাইমার দিই। আমি চেষ্টা করবো 35 মিনিটের মধ্যে আমি পুরো পার্ট 2 কমপ্লিট করে দেওয়া। এটা আমি স্টার্টে দিলাম, অ্যান্ড এখন আমি এডিটিংয়ের পরে আসতেছি। ওকে, আমার টাইমার বাজতেছে, 35 মিনিট হয়ে গেছে অলরেডি। তখন দেখতেই পারতেছি জায়গার মধ্যে 8টা 28 বাজে। না, আমি 3 মিনিটের অর্ধেক করতে পারছি, কারণ শুরুর দিকে বুঝেই তো একটু এফোর্ট বেশি দিতে হয়। তো যাই হোক, এখন একটা 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আমি আবার আসতেছি। ওকে, 10 মিনিটের একটু বেশি লাগছে, বাট ডাজন্ট ম্যাটার। তো আমি আবার যাই, এখান থেকে আমি এটাকে স্টার্ট করে দেই, অ্যান্ড আবার কাজের মধ্যে লেগে পড়ি। সো আমার আবার এই জায়গার মধ্যে সময় আপ হয়ে গেছে, অ্যান্ড দেখি কতটুকু আমরা করতে পারছি। আমরা অলমোস্ট হাফ হয়ে গেছে আমাদের ভিডিও। ওয়েল, এটা ইনিশিয়াল এডিট, মানে ফার্স্টে একটু ভালো করে এডিট করে এতটুকু জাস্ট লেয়ার টেয়ার বিরল টিরল বসাইছি। বাট এই পুরাটাকে এডিট করা হইলে একবার, তারপর আমরা একটা ফাইনাল রিভিশন দিব, যেখানে মনে করো আমরা মিমস, জোকস যেগুলো আছে, সাউন্ড এফেক্টস, ওই সবগুলো মাঝখানে আমাদের বসাইতে হবে। আর এমনি তো এই জায়গার মধ্যে অত কিছু আমার ছিল না এক্সপ্লেন করার মতো বা এডিট করার মতো, যার কারণে এডিট তাড়াতাড়ি হয়ে গেছে। তো হোপফুলি নেক্সট আমি আবার 10 মিনিটের জন্য ব্রেকে যাব, 9:30টার দিকে আসার চেষ্টা করব। 10 মিনিট পর আবার এসে আবার বাকি টুক দেখি ধরা যায় কি না। সো আমি আবার যাই আমার ব্রেকের মধ্যে। ওকে, আমার আসতে একটু টাইম লাগছে, বাট যাই হোক, আবার ওকে। এবার আমি ব্রেক নিয়ে নিই, কারণ আমার খাওয়ার জন্য ডাকতেছিল, বাট আমি অলমোস্ট লাস্টের দিকে। এটা হওয়ার পর আমি আবার পুরোটাকে রিভিশন দিব একটা। সো হোপফুলি হয়ে যাবে। হোপফুলি আমি যখন নেক্সট টাইম আসবো তখন হয়তো সব পুরোটা কমপ্লিট থাকবে। ওয়েল, আমাকে ডিনার খাইতে থাকতেছে। সো আই এম আউট। ওকে, বাসায় কিছু কাজ ছিল, তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। 12টার দিকে শুরু করতেছে আবার। ওকে, লেটস গো। ওকে, সো টেকনিক্যালি শেষ। এখন আমার জাস্ট এখানে একটু মিমস টিমস আরও কিছু জিনিসপত্র ঢুকায় এটা একটু সুন্দর করতে হবে, যাতে একটু মজাদার লাগে। এতগুলো তো জাস্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র দিছি, বাট এখন হইতেছিল জোকস বা ওইসব দিতে হবে। ওয়েল, এই কাজটা সবচেয়ে করা কঠিন এবং এটাই সবচেয়ে বেশি মূলত টাইম কনজিউমিং হয়, বাট হোপফুলি 15 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। ওকে, অলমোস্ট একটার মতন বেজে গেছে, এবং আমার ভিডিও অলমোস্ট ডান। খালি সাউন্ড এফেক্ট আর হচ্ছে আমার এই পাশে একটা স্পন্সর সেগমেন্ট আছিল, তো ওইটার আমার এডিটটা করতে হবে এই জায়গার মধ্যে। যার কারণে আমি আজকের মতো আমার এডিটিং এই জায়গায় শেষ করতেছি। আই মিন পুরাটাই আমি শেষ করে ফেলছিলাম, খালি সাউন্ড এফেক্ট, ফিনিশিং টাচ আর আমার স্পন্সর ব্লগটা দেওয়া বাকি। অ্যান্ড এতটুকু করলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে। আমি কালকে আবার কন্টিনিউ করব। ওকে, নতুন দিন। বাজে কয়টা? 3:30 বাজে।
এতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া পড়াশোনা কোচিং টোচিং গেল। এখন আমি আবার আমার কাজটা ধরবো। অবশ্য আমি একটু রেস্ট নিতেছিলাম, খাওয়া দাওয়া করে আমি একটা ভিডিও দেখতেছিলাম। অ্যাপারেন্টলি 1X এ নিও রোবটটা বের হইছে। 3 বছরের মধ্যে দেখো দুনিয়া কোন জায়গায় চলে যায়। হয়ে যাই হোক, আমরা কাজের কথায় আসি। এডিটিং স্টার্ট করতে হবে, আমাদের রিজিউম করতে হবে। আমি লাস্ট কোথায় যেন শেষ করছিলাম আমার খেয়াল নাই। যতদূর মনে আছে আমি পুরোটা এডিট করছিলাম। প্রবাবলি ফিনিশিং টাচ দেওয়া বাকি ছিল বা সামথিং এরকম কিছু দেওয়া বাকি ছিল। আমি দেখলেই বুঝবো। ও হ্যাঁ, আচ্ছা, স্পন্সর এটা দিব না। আহ, এটা আপাতত ক্যান্সেল। তো স্পন্সর বাদ, আমার খালি এখন সাউন্ড এফেক্টগুলো অ্যাড করতে হবে। ওকে, সাউন্ড এফেক্ট আর ফিনিশিং টাচ দিলেই, ও সাউন্ড এফেক্ট আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেই প্রবাবলি এটা কাজ হয়ে যাওয়ার কথা। ওকে, আমি কাজ করার পরে আসতেছি। ওকে, ফাইনালি ডান। ফাইনালি ডান, পুরোটাই ডান। আমি অডিও প্যানেলে এসে আমি এডিট করতেছিলাম অডিও। ইজি হয় তাহলে এডিট করতে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ। এখান থেকে আমি আমার এসেনশিয়াল স্পেসে যাই। আমার এই যে এটা। সো এটাই হচ্ছে আমার ফুল এডিটিং টাইম লাইন, কীরকম লাগে এডিট করা শেষ হলে। তো কিছুটা এরকম দেখা যায় আমার এই একটা বেসিক ভিডিও। সো এটাই ছিল আমার ভিডিও টিউটোরিয়াল। আমি এডিটিং কেমনে করি বা কিভাবে করে লেআউটটা সাজাই সেটা আমি দেখাইলাম। অবশ্যই সবার এডিটিং স্টাইল নিজস্ব আলাদা আলাদা হবে। শুরুর দিকে হয়তো তুমি একটা এডিটিং স্টাইল ফলো করতে পারো, বাট এন্ড অফ দ্য ডে তোমার নিজের একটা আলাদা একটা এডিটিং স্টাইল খুঁজে নিতে হবে। সো আমি তোমাদেরকে আমার এডিটিং স্টাইলটা দেখাই নাই, বাট কীভাবে করে আমি গুছাই গুছাই সব কাজ খুব তাড়াতাড়ি করতে পারি এটা তোমাদেরকে আমি দেখাইলাম। যেমন আমি অলমোস্ট 10 মিনিটের মতন একটা ভিডিওকে কীভাবে আমি 2 দিনও না, আমি চাইলে একদিনে শেষ করতে পারতাম, কারণ আমি শুরু করছিলাম ওই দিন সন্ধ্যার সময়। কীভাবে আমি সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলতে পারছি। আমি যদি টোটাল টাইম লাগে কতক্ষণ লাগছে এই ভিডিওটা বানাইতে, আমার টাইম লাগছে 4 ঘন্টা সামথিং। আরও কমানো যাইতো, বাট আমি মাঝখান থেকে ইউটিউবের মধ্যে ভিডিও দেখা শুরু করছিলাম। ওকে, যাই হোক, এটাই ছিল আমার টিউটোরিয়াল কীভাবে করে ভিডিও এডিট করি। এখন ও আচ্ছা, না না, এখনও টেকনিক্যালি শেষ না। আমি এক্সপোর্ট করাটা দেখাই দিই, যেটা তোদের আসলামই। তো বেসিক্যালি এখান থেকে যাব, এসএসডির মধ্যে আমি এক্সপোর্ট করবো যাতে ভালো হয়। এখানে আমি রাখলাম চেইনসো ম্যান। এখানে গিয়ে আমি এটাকে পাঠাই দিব হচ্ছে আমার মিডিয়া এনকোডারের মধ্যে। আমার মিডিয়া এনকোডার কি যেন একটা প্রবলেম দিছিল আগে, বাট এখন মোটামুটি প্রবলেমটা সলভ হয়েছে। সো প্যারাটা একটু কম হয়। লোড হচ্ছে, লোড হচ্ছে, এখনও লোড হচ্ছে। কোনো প্রকারের ওয়ার্নিং আছে নাকি দেখে নিবা। এখানে একটা ওয়ার্নিং দেখাই দিচ্ছে, আল্লাহ জানি কিসের ওয়ার্নিং। ও পারফরমেন্স, আচ্ছা, এটা তো সমস্যা নেই, এটা তো কোনো সমস্যা হবে না। ওকে, আসছে জায়গায় কোনো ওয়ার্নিং সাইন নাই। এখান থেকে আমি তোমাদের সেটিংসে যদি দেখাই, ইউটিউবের মধ্যে, আচ্ছা, এরা আমি এরা আমার কত এফপিএস, এরা আমার 30, আমি 60 এফপিএস করে দিই যাতে অ্যানিমেশনগুলো স্মুথ দেখা যায়। সমস্যা নেই, 60 এফপিএস দিলে কিছু হবে না। তো 60 এফপিএস 1080p একটা ইউটিউবের মধ্যে ভিডিও দিলে সেটা বিটরেট থাকতে হয় হচ্ছে 12। তো 12-র বেশি দিলে ইউটিউব নিজে কম্প্রেস করবে, যেটা তুমি চাও না, কারণ ইউটিউব কম্প্রেস করলে আরও বেশি খারাপ করে। তো আমাদেরকে যদি আমি এখানে একটু দেখাই, আমি যদি সার্চ দিই, সেটা হচ্ছে ইউটিউব রিকোয়ার্ড বিট রেট ফর রেজুলেশন, রেজলিউশন। ওকে, দেখো আমি তোমাদেরকে দেখাই, গুগলে যে হেল্পের মধ্যে যদি যাই, এখানে আসলেই আমি অবশ্যই এই কোডেকে করতেছি। তো এইখানে, এখানে না, নিচে কই জানি ছিল, দাঁড়াও। ওকে, এই যে যে পাইছি বিট রেট একটা। ওকে, এখানে দেখা যেতেছে যে আমার ভিডিও হচ্ছে আমার এসডিআর না, সো আমার এসডিআর আমার ভিডিও হচ্ছে এইটা। তো এটা যদি 1080p 60 fps থাকে তাহলে আমার 12 mbps এর মতন লাগবে বিট রেট। এর বেশি দিলে লাভ নাই, ইউটিউব কম্প্রেস করে ফেলবে। সো এখান থেকে আমি যদি 12 mbps দিই তাহলে আমার আপলোডিংয়ের টাইমটা কম লাগবে, প্রসেসিং টাইম কমে যাবে, কারণ ইউটিউব আলাদা করে প্রসেস করতে হবে না। তো এটা দিয়ে এখানে জাস্ট ওকে দিব। তারপর আমি জাস্ট এনে রেন্ডার শুরু করে দিব। অ্যান্ড এই যে শুরুর দিকে একদম বিদ্যুতের গতিতে রেন্ডার হবে। সো এইভাবেই আমার ভিডিও রেন্ডার করি বা এডিট করি বা যেটাই করি না কেন। সো তোমরা চ্যানেলটা ফলো করতে পারো, চ্যানেল নিজের কোনো উপায় খুঁজে বাই করতে পারো, বা তোমার যদি মনে হয় যে আমি কোথাও ভুল করছি, এইভাবে করে করলে তারা ফাস্টার করা যায়, ওটা আমাকে কমেন্টের মধ্যে জানা যেতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও, অ্যান্ড এখানে আমি যাইতেছি, আর কিছু দেখানোর নাই আমার বাকি। ওকে, বাই।